রাসূলুল্লাহর কথা, যেটা শুনলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে, রাসূলুল্লাহর কথা শুনলে জীবনের গুনাহ মাফ হবে, তাসির জান শান্তি, আল্লাহ খুশি। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুআয ইবনে জাবাল উটেতে সওয়ার হয়ে গেলেন। নবী আমার বলেছিলেন, মুআয যাও, তুমি ইয়ামানে চলে যাও, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি বেয়াদবি করো না। এইভাবে নবী আমার হাঁটছেন ভাইজান, হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয শেষের একটা কথা, তুমি যেই দেশেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আমার সঙ্গে তোমার দূরত্ব হয়ে গেল। তুমি এক দেশে, আমি আর এক দেশে, যেখানেই মুআয তুমি থাকো না কেন, আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে, কুরআন মানবে, নবীর সুন্নাত মানবে। তুমি যেই দেশেই থাকো না কেন, আমি রাসূলুল্লাহকে তুমি কাছে পেয়ে যাবে। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আলোচনাটা বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ বললেন, মুআয ইবনে জাবাল, তুমি যে দেশেই থাকো না, আমার সঙ্গে তোমার দূরত্ব হয়ে গেল। আপনি কোথায় বসে আছেন? হিন্দুস্তান, বাংলায় বসে আছেন। নবী বললেন, মুআয তুমি যেই দেশেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যদি আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাত মেনে চলো, আমি রাসূল তোমার পাশেই আছি। জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। আপনি বসে আছেন হিন্দুস্তান, বাংলায়। রাসূল বলেছেন, তুমি যে দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাত যদি মানো, উম্মত উম্মতি, আমি নবী তোমার সাথী আছি। আসুন না, শিক্ষিত মানুষ আপনারা, দুটো কথা আলোচনা করি। বাড়িতে রং করে, বাড়িতে রং করে, যিনি রং করে তার শরীরে 10 রকম কালার। কাপড়টা একটা নির্দিষ্ট রং করার কাপড় না, ভালো কাপড়টা খুলে একটা নির্দিষ্ট রং করার কাপড় পরে লাগে, কারণ ওই কাপড়ে অনেক রকম কালার আছে। যখন রং করছে আরো 10 রকম কালার পড়ে গেল। আপনি রং করাচ্ছেন, আপনি সাদা কাপড় পরে ভেতরে ঢুকলেন, আর রং করছে, ওনাকে বললেন, এই দাঁড়াও, আমার শরীরে কালার পড়ে যাবে। ওর অসুবিধে নাই, ওর তো 10 রকম কালার শরীরে আছে, আরো 10 রকম করলেও কোনো অসুবিধে নেই, 2 রকম আরো পড়ে গেল। আপনার শরীরে কোনো কালার নাই, আপনি ওনাকে রুকে দিন। কেন? ও না রুকলে আপনার শরীরে কালার পড়ে যাবে, দাগ হয়ে যাবে। কিছু মানুষ আছে গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহটা তার কাছে কিছু ব্যাপার নয়। এই রং করছে, 10 রকম কালার শরীরে আছে, আরো 2 রকম গুনাহ করেছে, আবার গুনাহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার শরীরে তো 10টা কালার আছে, আরো 2টো করো, আরো অসুবিধা, আরো 2টো করো। এই গুনাহ করে করে, গুনাহ করে করে কিছু ভাইয়ের গুনাহটাকে কিছু মনে হয়। আপনি পরেজগার, আপনি রাসূলুল্লাহর সুন্নাত মানেন, আপনি রাসূলের আছে, আপনার শরীরে সাদা কাপড় আছে, যেন রংটা না পড়ে যায়। দুনিয়াটাকে আপনি পথের কাঁটা মনে করেন, ভুল হলেই কাঁটা পায়ে ঢুকে যাবে, ভুল হলেই পথে কাঁটা ঢুকে যাবে, শরীরে ওই রং পড়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তানার মুরিদ ভক্তদের বলেছিলেন, ও আমার মুরিদেরা,
জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার নবীর একটাও সুন্নত কোনদিন ছাড়ি না। বললেন না সুবহানাল্লাহ? ঘরে যা বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও আমার ভক্তরা, আমি আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে আমি আমার রাসূলুল্লাহর একটাও সুন্নত কোনদিন ছাড়ি না। খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, সংসারের জীবন, ব্যবসা বাণিজ্য, আমি আমার নবীর সুন্নত কোনদিন ছাড়ি না। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, হুজুর আমার বললেন আমার জীবনে একটি বড় আশা, এই আশা কি আল্লাহ পূরণ করে দেবে? এটা আমার হাতে নয়, এটা আল্লাহর হাতে। ভক্তরা বললেন হুজুর কি আশা? হুজুর বললেন আমার জীবনে আশা হলো আমার মৃত্যুটা যদি 63 বছরে হয়ে যেত আমার বড্ড খুশি হতো। কেননা নবী আমার রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। এই সুন্নত যদি আমার পূরণ হয়ে যেত আমার জীবনে বড় আশা পূরণ হতো। ও আমার ভাই জানেরা, আল্লাহ বললেন ও মুজাদ্দিদাল ফিসানি সরহিন্দি, তুমি আমার নবীর প্রত্যেকটা সুন্নত মেনেছো, তোমার আশা আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। 63 বছর বয়সে হুজুরের ইন্তেকাল। জীবনের আরজু ছিল সব সুন্নত নবীর মেনেছি, জীবনের শেষ আশা এটা যদি পূরণ হতো। আশাটা কি বলে? 63 বছরে যদি আমার ইন্তেকাল হতো আমি খুব খুশি হতাম। কেন? আমার নবী 63 বছরে ইন্তেকাল হয়েছে। চলে যেতেই হবে সবাই, একদিন পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না, যে কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে। কোন মানুষকে কম মনে করবে না, কোন মানুষকে কষ্ট দেবে না। কার মধ্যে কি আমল আছে, কোন মানুষটা কি নেক কাজ করেছে, কোন বান্দা বান্দির উপরে আল্লাহ খুশি, আপনি কষ্ট দিলেন, যদি আল্লাহকে গিয়ে বলে মসজিদে, আর বান্দা যখন মানুষ যখন আল্লাহর কাছে বিচার দেয় মাঝখানে কোনো বর্ডার থাকে না, বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়ে যায়। আর একটু জোরে বলে খোদার কসম খেয়ে বলছি, নবীর মঞ্চ, নবীর মঞ্চ, মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে। কষ্ট দেবেন না মানুষকে। আপনি মুসলমান, আপনি মুসলমান। এমন এমন ছেলে ফুরফুরা শরীফে কানে কানে গিয়ে বলে, আমি নিজেই অবাক হয়ে যাই। কানে কানে ফুসফুস করে বলে, হুজুর আল্লাহর রাসূলের চাঁদখানা আমার দিদার নসিব হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাকিয়ে রয়ে যায়, কি বলছো? মুখে দাড়ি নাই, শরীরে ঠিক মতো সুন্নত নাই, আর এই ছেলেটা বলছে রাসূলের দিদার। সিনাটা এত বড় হয়ে গেল শুনে। আল্লাহ কাকে কি করেন, আল্লাহ কার আমল আপনি কবুল করেন, আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না। কয়েকদিন আগে জীবনতলায় জলসায় এসেছি, জীবনতলা জলসায় এসেছি, ওয়াজ করে যখন নেবে গাড়িতে উঠছি, একটা ছোট্ট ভাই 22, 24, 25 বছরের বয়স, জলসা করে নেবে, সব ছেলেরা তাকবীর দিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছে, কানে কানে বলছে ভাইজান আমার জন্য দোয়া করবে। সবাই আমি কালকে রাত্রিরে জলসার সব কাজ করে ঘরে শুয়েছি, শুয়ে আল্লাহর জান্নাতের পাথর হাজরে আসওয়াদে আমি ঘরে বসে বসে স্বপ্নে চুমো দিচ্ছি। ভাবা যায়
এই ছেলেটা এত ভালো আমল, কি আমল করেছে, তাকিয়ে রয়ে গেল। আহা, কোন মানুষকে কষ্ট দেবেন না, কোন মুসলমানকে কষ্ট দেবেন না, কোন মানুষকে কষ্ট দেবেন না। গাড়িতে এসেছি লাউহাটিতে, পেট্রোল পাম্পে তেল দিয়ে একটু বাথরুম করে উজু করছি, একটা ফোন আসে। আমার একটা জলসা ছিল, ওই জলসাটা 1-1.5 মাস আগে বন্ধ করে দিয়েছে। ফোন করেছে যে হুজুর আসছে, ও ফোন করে বলছে ভাইজান 1 মাস আগে যে লোকটা আপনার জলসা বন্ধ করেছে, একটু নেতা ছিল তো, লোকটা মারা গেল, লোকটা মারা গেল, কালকে লোকটা মারা গেছে। এত কষ্ট পেয়েছে মৃত্যুর আগে। ভাইজান মাফ করে দেবেন, কমিটিরা সবাই যাবে আপনার কাছে মাফ চাইতে। আমার কোনো দাম নাই, কোনো দাম নাই। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করুন। আপনি যেই দেশেই থাকুন না কেন, আল্লাহর হুকুম কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত যদি মেনে চলেন, আল্লাহ রাসূল আপনার পাশে থাকে। জি জি জি, ও নবীর উম্মতেরা, মক্কার মানুষেরা আমার নবীকে ঘৃণা করত, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করত। আবার তারা আমার নবীকে বড্ড ভালোবাসত, কেননা তারা জানে মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবে না। মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করে না। তাই তাদের টাকা পয়সা সোনা রূপা আমার নবীর কাছে জমা রেখে দিতেন ভাইজান। আম্মা জান হযরতে খাদিজা আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার 4টে জিনিস বড় ভালো লেগেছে। নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টে জিনিস ভালো লেগেছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন বয়স 40, আপনার বয়স 25, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর একসাথে আপনার ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সংসারের জীবন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টে জিনিস বড্ড ভালো লেগেছে। নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টে জিনিস ভালো লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর আপনি ওয়াদার খিলাফ করেন না, 2 নম্বর আমানতের মাল খেয়ানত করেন না, 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ, গরীব অসহায় দুঃখী আপনার বাড়িতে আসলে আমি খাদিজা কোনোদিন ফিরিয়ে দিতে দেখি না। কোন মানুষ যদি বিমারি হয়ে যায় আমি খাদিজা তা থেকে দূরে সরতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4 নাম্বার, কোন আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এই 4টে জিনিস আমি খাদিজাকে বড্ড ভালো লেগেছে। ওয়াদার খিলাফ করে, আমানতের মাল খেয়ানত করে, গরীব অসহায় দুঃখী বিমারি, নবী কোনদিন আপনি তার থেকে সরে যান না, আপনিও সরবেন না, গরীবদের থেকে সরবেন, গরীবের পাশে দাঁড়াবেন। কোন মানুষ যদি বিমারি হয়ে যায় দূরে ঠেলে ফেলে দেবেন না, অনেক বড় বিমার, কিছু কিছু মানুষের এত বড় বিমার রোগ এসে যায়, সম্পত্তি বিক্রি করতে করতে সব শেষ হয়ে যায় রোগকে ভালো করার জন্য। ক্যান্সারের মতো বিমার, দূরে সরিয়ে দেবেন না। খাদিজা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত বড়ই বিমারি আপনার কাছে আসুক, আপনি তার কাছে কোনোদিন সরে যান না। জোরে হলো না? আর একটু জোরে বলেন। আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। এই সম্পর্কটা বেশি বিচ্ছিন্ন করে আমার কিছু বোনেরা,
আমার কিছু মা বোনেরা সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেয়, আর ভাইদের কিছু মজবুত বাড়ি চাই। কিছু কিছু মেয়ে চাই না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক থাকুক। কিছু কিছু বাড়ির মেয়েরা চাই না ছেলের বাপ মায়ের সাথে সম্পর্ক ছেলে টিকিয়ে রাখুক, চাই না। কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2 দিন ঘরে এসে চিন্তা করছে কি করে বাপ মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে। আমার মা বোন, রাসূলের হাদিস, যদি কোনো স্ত্রী তার বাপ স্বামীর বাপ মাকে ভালোবাসে, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী অনেক দিন বেঁচে থাকবে, সে যেন তার বাপ মাকে ভালোবাসে। যদি কোনো মেয়ে মনে করে যে আমার স্বামী সম্মান দুনিয়ায় বেড়ে যাক, আমার স্বামীর অর্থ দুনিয়ায় বেড়ে যাক, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী অনেক দিন বেঁচে থাকুক, সে যেন তার বাপ মাকে ভালোবাসে। জোরে বলে, আর একটু জোরে বলে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ভাইজানেরা, হযরত মুআজ আপনার আল্লাহ নবীর একজন আশিক, আল্লাহ নবীকে একজন ভালোবাসে। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস আল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের দেশ থেকে নবী দরবারে কিছু মানুষ আসছে। হযরতে ওয়াইস কুরুনি বলেছিলেন, আমি রাসূলুল্লাহ দরবারে যেতে পারবো না, আমার আম্মা জানে জান বড্ড খারাপ, আমার আম্মা জানে শরীর বড্ড অসুস্থ, আমি আমার মায়ের খিদমত ছেড়ে রাসূলুল্লাহ দরবারে কি করে যাব? তোমরা রাসূলুল্লাহ দরবারে যাচ্ছ, আমার নবী দরবারে গিয়ে আমার সালাম দেবে আর বলবে, ওয়াইস কুরুনি আপনার কাছে আসা বড্ড শখ, কিন্তু তার মায়ের জান বড্ড খারাপ, সে তার মাকে ছেড়ে কি করে আসবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, ওয়াইস কুরুনি তার মাকে ছেড়ে আপনার কাছে আসবে। ওয়াইস আল কুরুনি, চিনতে পাচ্ছেন মানুষটাকে? চিনতে পাচ্ছেন নবীর কেমন আশিক ছিল? যুদ্ধের ময়দানে নবীর দাঁত ভেঙেছে, যুদ্ধের ময়দানে রাসূলের দাঁত ভেঙেছে। কোন দাঁতটা ভেঙেছে ওয়াইস তো জানে না, ওয়াইস কুরুনি জানে না কোন দাঁতটা ভেঙেছে। ভাঙতে ভাঙতে গোটা মুখের দাঁতগুলোই ভেঙে ভেঙেছে। আমার নবীর এটা ভেঙেছে না, না না ছন্দ, আবার ভাঙলো, আবার এটা ভেঙেছে না, আমার রাসূলুল্লাহ কোন দাঁত ভেঙেছে? ভাঙতে 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 মুখের দাঁতগুলোই ভেঙে ফেলেছে। ও আমার ভাই জানেরা, ওয়াইস কুরুনির দেশের মানুষ বিশ্ব নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন আশিক, নাম হলো ওয়াইস কুরুনি, বড্ড আপনাকে ভালোবাসে, আসার শখ ছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার মায়ের জান বড্ড খারাপ, মা জননীকে ছেড়ে সে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, ওয়াইস কুরুনি তার মাকে ছেড়ে একবার আসবে। ও আমার ভাইজান, রাসূল আমার বলেছিলেন, নবী আমার বলেছিলেন, না না, সে যেন তার মাকে ছেড়ে আমার কাছে না আসে। যাও ওয়াইসকে গিয়ে বলে দাও, সে যেন তার মায়ের খিদমত করে। শুনছেন? মা আম্মা যা চলে গেছে, আপনাদের অনেকে চলে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কিছু, কিছু আমার বোনেরা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। দাঁতটা যখন চলে যায় বোঝা যায় যে দাঁতের কদরটা কি। বাপ মা আছে তো কদর সময় তো বিজি ছেলে, এত কাজের ছেলে, বাপ মায়ের কাছে এসে যে 1 ঘন্টা সময় দেবে, ও সময় সব মায়ের জন্য সময় আছে, বন্ধুর জন্য আছে, ব্যবসা কাজ সেখানে সময় হবে, চায়ের দোকানে বসে গল্প করার সময় আছে, বাজারে টাইম দেওয়ার সময় আছে, বাপ মায়ের কাছে এসে বসবে সময়টা নাই। বাপ মায়ের সঙ্গে দুটো কথা বলবে শেষ সময়।
কিছু বউ আছে কথা বলতে পারবে না। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দরবার থেকে মানুষ চলে গেলেন। ওয়াইস কুরুনিকে গিয়ে বললেন, ও আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো, রাসূলুল্লাহ দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। বেশ কিছুদিন কেটে গেল ভাইজান, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। বড় সমস্যা, রাসূলুল্লাহকে দেখবে দেখা হলো না, আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখা হলো না। নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন ভাইজান। তার কিছুদিন পরে হুজুরের আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন। রাসূলুল্লাহ চলে গেলেন, কিছুদিন পরে আম্মা জানটাও ইন্তেকাল করলেন। আর তো কোনো চাপ নাই, মা না, মা চলে গেছে। নবীর দরবারে যাবে, মা তো আর নাই, খেদমত করার তো আর কেউ নাই। বেরিয়ে পড়ে হযরতে ওয়াইস কুরুনি, ওয়াইস আল কুরুনি রাদিয়াল্লাহু হুজুর বেরিয়ে পড়ে ইরাক। ও যুবকেরা, নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার একজন আশিক যার নাম হলো ওয়াইস কুরুনি, তাকে যদি তোমরা কেউ দেখতে পাও, তার কাছে গিয়ে দোয়া নেবে। সে যে দোয়া চাইবে আল্লাহ দরবারে ওই দোয়া কবুল হয়ে যাবে। আর একটু জোরে বললেন না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন তার নেক আমল আল্লাহ নবী বলেছিলেন ওয়াইস আমার আছে, যেমন সে আমার আছে, সে তার মা জননীরও আছে। আল্লাহ দরবারে ওয়াইস যেটা দোয়া চাইবে ওই দোয়া ওয়াইসের কবুল হয়ে যাবে। আল্লাহ নবী চলে গেলেন, মা জননীও চলে গেলেন। হাঁটতে হাঁটতে ভাইজান মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে ঘুরে বেড়ান, অপরিচিত জায়গা, কাউকে চেনেন না, ওদিকে যান ওদিকে যান। রাসূলুল্লাহ সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ও ভাইজান, আপনার বাড়ি কোথায়? হুজুর বলেছিলেন আমার বাড়ি হলো ইরাক। নাম কি? হুজুর বললেন আমার নাম হলো ওয়াইস কুরুনি। যখনই ওয়াইস কুরুনি হুজুরের নাম শুনলেন ভাইজান, হযরতে ওমর হুজুরের হাতটা জড়িয়ে ধরলেন, তুমি আমার জন্য দোয়া চাও, তুমি আমার জন্য দোয়া চাও। হযরতে ওয়াইস বলেছিলেন, না, আপনি রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এত বড় মাপের আপনি সাহাবী, আমি আপনার জন্য কি করে দোয়া চাইবো? আল্লাহ রাসূলের সাহাবী বলেছিলেন, ও ওয়াইস কুরুনি, আল্লাহ রাসূল বলে গেছে, তুমি যেমন তোমার মায়ের আছে, রাসূলুল্লাহরও আছে, তুমি যেই দোয়া চাইবে তোমার ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। বাপ মায়ের দোয়া কত বড় দোয়া, নবী বলছেন, রাসূল বলছেন। যতদিন বেঁচে থাকবে নামাজ রাসূলের আশিক হয়ে যায়, আল্লাহর হুকুম মেনে চলবে, বাপ মাকে খুশি করবে, ভালো ভালো নেক আমল করবে, কবর আপনাকে সম্মান পাবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? কবর আপনাকে সম্মান, তা নাহলে কোনো দাম নাই, কোনো দাম। আলেম হন, মুফতি হন, মাওলানা হন, হাফেজ হন, হুজুর হন, আল্লাহর হুকুম যদি না মানেন জীবনের কোনো দাম নাই। আমি দাদা হুজুরের আওলাদ, তো কি হয়েছে? সম্মান তখনই পাবো আল্লাহর হুকুম আমি যখন মানব। আমি দাদা হুজুরের আওলাদ যদি নামাজ না পড়ি কোনো দাম আছে? কথা বলেন।
আমি মাওলানা, আমি হাফেজ, আমি কারি, আমি ইমাম, মুফতি, যদি রোজা না রাখি, নবীর সুন্নাত যদি না মানি, রাসূলের সুন্নাত যদি না মানি, কোনো দাম নাই। আপনারা আমার ভাই, আমি যেমন দাদা হুজুরের ছেলে, আপনারাও ছেলে, আমি ছেলে, আপনারাও ছেলে। আপনাদের সাথে মুজাদ্দিদ জামানের একটা সম্পর্ক আছে, নারীর সাথে সম্পর্ক। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারীর সাথে সম্পর্ক এত ভালোবাসেন আপনারা, যেখানেই দাঁড়ায়, যখনই বাইরে বের হয়, যেখানেই যায়, শহর হোক, গ্রাম হোক, বাজার হোক, রাস্তাঘাট, যেখানেই যায়, মানুষ দেখলে ছুটে আসে, হিন্দু হোক আর মুসলমান, ভালোবাসে। যদি আপনি হক পথে থাকেন, যদি আপনি হক পথে থাকেন, মানুষ আপনাকে ভালোবাসবে। যদি হক পথে না থাকেন, আল্লাহর হুকুম যদি না মানেন, কোনো দাম নাই। ইজ্জত দিবার মালিক কে? এত আস্তে বললেন কেন? সবাই জোরে বলেন, ইজ্জত দিবার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহকে খুশি না করেন, ইজ্জত পাওয়া যাবে? পাওয়া যাবে? আমার ভাইজান, এই জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন। সবাই শুনছেন তো? এই জামানায় ঈমান নিয়ে কবরে ঢুকবেন খুব কঠিন, খুব কঠিন ঈমান নিয়ে কবরে যাওয়া। আপনি পা উল্টো করলেই জেনায় পড়ে যাবেন, চোখের জেনা পড়ে গেল, শরীরের জেনা পড়ে যাবে, গুনাহ। এই দুনিয়ায় ঈমান নিয়ে কবরে যাওয়া, ঈমান বাঁচানো খুব কঠিন। হজ করা মানুষের, হজ ফরজ মানুষের জন্য কবার কথা বলে, মানুষের, মুসলমানদের হজ ফরজ কবার? একবার। প্রত্যেক মুসলমানের হজ করা ফরজ একবার। এরপরে যদি আপনি যেতে চান, বদলি যান, উমরা হজে যত খুশি যেতে পারে। আমি 3 বার গেছি, ফরজ হজ একবার, 2009। তারপরে যতবার গেছি আমার ফরজ একবার। রাসূল হজ করেছিলেন কতবার বলুন? একবার। হজ ফরজ একবার। নবী একবার হজ করতে গেছেন, নিজের জীবনের শেষ প্রথম। আহা, যে কথাটা নবী আরাফাতে দাঁড়িয়ে বলেছিলেন, ওই কথাটা নবী নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগে পর্যন্ত হুজুর বলে গেছেন। আরাফাতে দাঁড়িয়ে নবী যে কথা বলেছেন, রাসূলুল্লাহ নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগে পর্যন্ত বলে গেছেন। নামাজ। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জান খুলে হলো না? নামাজ। লান তাদিল্লু মেনে নাও, তারাকতু ফি আমরাইন লান তাদিল্লু মেনে নাও, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল। আমি সুন্নতের কথা বলেছি, সুন্নত ছাড়া আপনি বাঁচতে পারবেন না। নবীর সুন্নত ছাড়া আপনি ঈমান রাখতে পারবেন না। নবী বলেছে, যে আমার সুন্নত মানবে, আমি নবী তার পাশে, তার সাথে। নবী যদি আপনার সাথে থাকে, আপনার কি মনে হয় আপনি গুনাহ করবেন? এই কথা বলেন কেন? আপনি যদি সুন্নত মানেন, আপনার মনে হয় আপনি গুনাহগার হবেন? না। মাথায় টুপি দিয়ে কি কোনো মানুষ জেনা করতে পারে? এই কথা বলে না কেন? রাসূলের সুন্নত মাথায় থাকলে কি জেনা করা যাবে? রাসূলের সুন্নত যদি মুখে থাকে, দাড়ি, জেনা করা যায় দাড়ি মুখে নিয়ে? নবীর সুন্নত যদি শরীরেতে থাকে, এই সুন্নত নিয়ে কোনোদিন কোনো মুসলমান জেনা করতে পারবে? আপনার এই সুন্নত, আপনার এই সুন্নত আপনাকে বাঁচিয়ে দেবে গুনাহ থেকে। জোরে বলবেন না? আর একটু জোরে হলো না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? বেহেশতের বাগানে এসেছেন, ইসলামের ইসালের সওয়াব, মাদ্রাসায় এসে বসেছেন, কিছু হাসিল করে নিয়ে যাবেন, ইসলামের আলোচনা শুনে কিছু আমরা হাসিল করব, এটাই নেই।
শুনবেন, আমল করবেন। আজিজি ইনকিসারি, আল্লাহ অনেক অন্যায় করছি, অনেক অন্যায়। নবীর সুন্নত ঠিক মতো মাথায় দিতে পারিনি, নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখতে পারি না, নবীর সুন্নত শরীরে রাখতে সবসময় পারিনি। আল্লাহ ভুল করছি। আল্লাহ ভাইজান বলছে আমরা ভুল করেছি, এটা খালি ভেবেলেন। আল্লাহ পাক চাইলে আপনার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেবে। এই আজিজি ইনকিসারি, এটা আমার আল্লাহ পছন্দ করে। ঈমান বাঁচানো যাবে না, দিন কঠিন হয়ে গেছে। আগে আমার বাপগুলো ছেলেদের বোম্বাই পাঠাতো না, ছেলেদের বোম্বাই না কাজে দেওয়া যাবে না। কেন? বোম্বাইয়ে গেলে ছেলেরা খারাপ হয়ে যাবে, টাকা নিয়ে আসতে পারবে না, খারাপ যায়। এখন বোম্বাই আর যেতে হবে না, হাওয়া নিজের এলাকায় চলে এসেছে। এই আশপাশগুলোর পরিবেশ খুব খারাপ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? সন্তানদের মানুষ করবেন কি করে? আমার ভাই, ছোট ভাই, তোমরা ভালো থাকবে কি করে? আশপাশের পরিবেশ খুব খারাপ। একটু রাত্রিরে বাইরে যাও, গেলেই বুঝতে পারবে। কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু নাই। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাসের জামাইয়ের সঙ্গে আমার অশান্তি হয়েছে। নবী আমার বললেন, ফাতেমা, আমি রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি যা খুশি করতে পারবে না। ও আমার ফাতেমা, আমি নবীর মেয়ে বলে তুমি যা খুশি করো না, আল্লাহর হুকুম মেনে চলো। যদি আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলে, যদি আল্লাহকে না মানো, আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। ও আমার ফাতেমা, দুনিয়ায় যেটা চাইবে আমি নবী দেব, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কাকে? নিজের মেয়েকে। ও আমার মা বোনেরা, ও আমার ভাইজানেরা, 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ পছন্দ করে। 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ জান্নাতি করবে। ও আমার মা বোনেরা, ও আমার ভাইজান, 8 শ্রেণীর নারীকে আল্লাহ ভালোবাসে। 1 নম্বর পর্দাশীল নারী, 2 নম্বর ধৈর্যশীল নারী, 3 নম্বর ক্ষমাশীল নারী, 4 নম্বর যে নারী বেশি বেশি তওবা করে, 5 নম্বর যে নারী স্বামীকে ভালোবাসে, স্বামীর অনুগত করে, স্বামীর কথা শোনে। ও আমার ভাইজানেরা, 5 নম্বর যে নারী লজ্জায় স্থানে হেফাজত করে, 6 নম্বর যে নারী পাক পবিত্র থাকে, পাক সাফ থাকে। ও নবীর উম্মতেরা, 7 নম্বর যে নারী পাক পবিত্র থাকে, 8 নম্বর যে নারী অন্যর কথা গোপন করে। এই 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ পছন্দ করে। আর একটু জোরে বললেন না? কিছু কিছু মেয়েদের এত ব্যাড হ্যাবিট, কথা পেটে রাখতে পারে না। কিছু কিছু বোনেরা এত ব্যাড হ্যাবিট, কথা পেটে রাখতে পারে না। একটা কথা যদি কানে পৌঁছে যায়, ফ্যাসাদ লাগাবে। যতক্ষণ পর্যন্ত না ঢালবে, 10টা মেয়ের কাছে না বলবে, জানিস অমুকের স্বামী কি হয়েছে, যত কথা ওদের মুখে। কিছু কিছু মেয়েদের মুখে কথা রাখতে পারে না, সব সময় অন্যর কথা, সব সময় অন্যর কথা নিয়ে ব্যস্ত থাকে, গীবত গোপন রাখতে পারে না। আল্লাহ পাক বলছে, যে নারী অন্যর কথা গোপন করে দেয়, আমি আল্লাহর জান্নাত ওই নারী নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলে, ও পারে না রাখতে। ছেলেদের অত টাইম নাই, অত ধৈর্য নাই, পরের কথাই থাকে। ওসব কথাই থাকা যায়?
কার ঘরে কি হচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে আপনি জানেন না, ও সব জেনে বসে আছে। কে কি করেছে, কার বাড়িতে কি হয়েছে, কতবার হয়েছে, কি করলো, কেমন করে করলো, যত খবর। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন মা বোনেরা তো আছে। আল্লাহ বলেছে 8 শ্রেণীর নারীকে আমি আল্লাহ জান্নাতি করব, আর এই 8 শ্রেণীর মেয়েদের কথা বলেছে, পুরুষের কথা বলে না। 1 নম্বর পর্দা ফরজ। আগে আমাদের মা বোনেরা ঘুরতো, চুল পায়ের নখ দেখা যেত না, এত পর্দা পালন করত। ঠিক বলছি না ভুল বলছি? আগে আমার মা বোনেরা চলাফেরা করতো, পায়ের নখ থেকে নিয়ে চুল পর্যন্ত দেখা যেত না, এমন ভাবে তারা পর্দা, হাত মোজা পা মোজা এমন ভাবে তারা পর্দায় চলত। এখন ওই পর্দা আর কোথাও খুঁজে পাবেন না, পাবেন না। আল্লাহ বলেছে লজ্জাস্থান হেফাজত করো, বুক থেকে নিয়ে হেঁটে পর্যন্ত যে নারী হেফাজত করবে আমি আল্লাহ ওই নারীর উপরে খুশি। জোরে বলে। কিছু কিছু মেয়েরা সবসময় নাপাক থাকে, ছেলেদের কথা বলে চাল কথা বলে, মেয়েরা নাপাক থাকে, মেয়েরা নাপাক থাকে, গোসল করে না, ফরজ গোসল করে না, লজ্জা লাগে, লজ্জা লাগে। বাড়িতে শ্বশুর আছে, দেওর আছে, ভাসুর আছে, সকালবেলা গোসল করে নাকি লজ্জা লাগে? আরে তুমি আল্লাহর হুকুম পালন করলে না, ও আল্লাহ বলেছে তুমি রিলেশন করেছো, আল্লাহ বলেছে তুমি নবীর সুন্নাত আদায় করেছো, ফরজ গোসল না করলে বাড়িতে খোদার গজব আসবে। ফরজ গোসল না করলে তুমি যদি হাঁড়িতে যাও, ওই হাঁড়ির উপরে আল্লাহ গজব দান দিলেন। কিছু কিছু মেয়েরা নাপাকটা বেশি থাকে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন ফাতেমা আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় মদিনার মসজিদে নববী শরীফে চলে গেছে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী করেছে। ফাতেমা হলো জান্নাতের সরদারনি, যে ফাতেমাকে আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসা হালাল জান্নাত করেছে। দুটো কারণে ভাইজা, 1 নম্বর ফাতেমার জান চলে যাবে, ফাতেমার জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না, ফাতেমার জান চলে যাবে, জীবন চলে যাবে, ফাতেমা পর্দা থেকে সরবে না। দ্বিতীয় নম্বর, ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করে না, এত ভাবে সংসার, কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না। ভাইজান, আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করেছে। কোথায় আলী? রাসূলুল্লাহ বলছেন আমরা এটাকে ছোট করতে হবে, মেয়ের ঘর। নবীর আদর্শটা দেখুন, আল্লাহ তাআলাকে বিশ্ব নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলে, এত সম্মান আল্লাহ দিয়েছে আমার রাসূলের, এত আল্লাহ ইজ্জত দিয়েছে। এত সম্মান আল্লাহ দিয়েছে, দুনিয়ায় কোনো মানুষের এত সম্মান আমার রাসূলুল্লাহর আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলে। আম্মাজান ফাতেমা বললেন হুজুর মনে হয় নওয়াবী শরীফে চলে গেছে। রাসূলুল্লাহ গিয়ে দেখছেন নওয়াবী শরীফের একটা সাইডে মরুভূমির উপরে হযরতে আলী হুজুর ঘুমাচ্ছে। হযরতে আলী মরুভূমির উপরে, বালির উপরে রেগে গিয়ে ঘুমোচ্ছে, আর রাসূলুল্লাহ কাছে গিয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছেন, ইয়া আবা তুআব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভালোবাসা দিয়ে ডাকলেন, ও বালির মালিক উঠে দাঁড়াও। হযরত আলী হুজুর দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নবী আমার হযরত আলী হুজুরের হাত ধরে ভাইজান ফাতেমার বাড়িতে নিয়ে চলে গেলেন। একদিকে শোয়ালেন ফাতেমাকে, অন্যদিকে শোয়ালেন আলী হুজুরকে, মাঝখানে নবী আমার শুলেন ভাইজান। ফাতেমার হাতটা ধরে আল্লাহ নবী বুকেতে রাখে, হযরত আলী হুজুরের হাতটা ধরে নবী আমার বুকেতে রাখে। আল্লাহ রাসূল দুজনের হাত ধরে নবী আমার দুজনের মীমাংসা ভালোবাসা আল্লাহ নবী করে দিলে। এ দায়িত্ব আপনাকেও পালন করতে হবে, এ
দায়িত্ব আপনাকেও পালন করতে হবে। ছোট হুজুর কেবলা বলছেন, আমাদের পীর মুর্শিদ আশিকে রাসূল ছোট হুজুর কেবলা বলছেন, মেয়ের ঘর। আপনি মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছেন মানে, মেয়েকে পরের বাড়িতে দিয়ে দিয়েছেন মানে আপনি খালাস হয়ে গেলেন? খালাস হয়ে গেলেন? মেয়েটা কার, ছেলেটা কার? মেয়েটা কার, ছেলেটা কার? ও মেয়ে আপনার, ছেলেও আপনার। এমন কাজ করুন যেন মেয়ের ঘরে অশান্তি না হয়। সবসময় মেয়েকে এমন কথা বলবেন না যে কথা বললে মেয়ের ঘরে অশান্তি লাগে, ওই কথা বলবেন যে